ধন্যবাদ এবং ধন্যবাদ দিই বিএমএ পরিবারের প্রত্যেকটি ভাই বোনকে যে আজকে ঈশ্বর যে প্রত্যাদেশ দিয়েছে তা শোনার জন্য মনে প্রাণে আপনারা আগ্রহী। আমি আপনাদের সত্যিই ভালোবাসি। আর আজকে যে বিষয়টি পবিত্র আত্মা শেয়ার করতে যাচ্ছেন আমাকে ব্যবহার করে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটি প্রয়োজন, সমস্ত মানুষের জন্য। আমি শুরুতেই আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কোন আশায় পৃথিবীতে বেঁচে আছেন? টাকা পয়সা, শারীরিক সুস্থতা, মিনিস্ট্রি, কি আশা নিয়ে আপনি বেঁচে আছেন? আমি ভাবছিলাম কেউ হয়তো অসুস্থ আছে, শারীরিক সুস্থতার জন্য ঈশ্বরের কাছে এসে বিনতি করছেন যে ঈশ্বর আমাকে সুস্থ করে দাও, কিন্তু তারপরেও তো তাকে একদিন মারা যেতে হবে। এই আশা শেষ পর্যন্ত থাকবে না। আবার যদি কারো টাকা পয়সা থাকে, দেখা যাবে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে টাকা পয়সা শেষ পর্যন্ত কাজ করে না। এবং খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা মিনিস্ট্রির পিছনে দৌড়াচ্ছি, মিনিস্ট্রি এরকম হবে এরকম হবে, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আপনার আশা কি? আপনার প্রত্যাশা কি? কোন প্রত্যাশাকে আঁকড়ে ধরে আপনি খ্রিস্টীয় জীবন যাপন করছেন? এই বিষয়টি শেয়ার করব, এবং যেটি খ্রিস্ট জীবনের একেবারে শুরুর বিষয়। আজকে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি, আপনি কি শতভাগ নিশ্চিত নতুন জন্ম পেয়েছেন, অথবা পরিত্রাণ পেয়েছেন, অথবা আপনি কি শতভাগ নিশ্চিত যে আপনি সেই? কারণ আমার জীবন দশায় আমি দেখেছি অনেক খ্রিস্টীয় ভাই বোন রয়েছে, তারা নতুন জন্ম পেয়েছে কি পায়নি তারা বুঝতে পারে না। অনেকে সন্দিহান, অনেকে চিন্তা করে আসলেই কি আমি মৃত্যুর পরে স্বর্গে যাব? আসলেই কি আমি পরিত্রাণ পেয়েছি? আমার কি পাপের ক্ষমা হয়েছে? এই ধরনের প্রশ্ন অনেকের মনে আসে। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আপনি নূতন জন্ম সম্পর্কে, পরিত্রাণ সম্পর্কে শতভাগ নিশ্চিত থাকেন। তাহলে আপনি নিশ্চিত আশায় প্রত্যাশায় স্বর্গে যাওয়ার জীবন যাপন করতে পারবেন। কিন্তু ঈশ্বরের বিপক্ষ যে দিয়াবল, শয়তান, সবসময় সন্দেহ দিতে চায় যে তুমি পরিত্রাণ পেয়েছো, তাহলে এই অবস্থা হয়, ঈশ্বর কোথায়? বিভিন্ন ধরনের সন্দেহ, অবিশ্বাস নিয়ে আসে। এর কারণ যেন আপনার আমার জীবন থেকে শয়তান আশা, প্রত্যাশা, আনন্দ হরণ করতে পারে। কিন্তু ঈশ্বর চান যে সন্তান, আমি তোমাকে নিশ্চিতভাবে নতুন জন্ম দিয়েছি, সন্তান করেছি, তুমি পরিত্রাণ পেয়েছো, তোমার চূড়ান্ত অধ্যায় স্বর্গে। এটি ঈশ্বর আমাদেরকে নিশ্চিত করতে চান। আর যে সমস্ত বিশ্বাসীদের পরিত্রাণের নিশ্চয়তা আছে, নতুন জন্মের নিশ্চয়তা আছে, তারা যে কোনো দুঃখ কষ্টের মধ্যে, বেদনার মধ্যে মুখ তুলে বলবে, ঈশ্বর আমি তো আসতেছি, আর কটা দিন, আর কটা দিন আসতেছি। তাদের প্রত্যাশা থাকে। যার জন্য প্রিয় ভাই বোন, আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে যে সত্যি সত্যি আমি বা আপনি পরিত্রাণ পেয়েছি কিনা, বা অনন্ত জীবন পেয়েছি কিনা। মণ্ডলীতে দুই ধরনের বিশ্বাসী রয়েছে। এক ধরনের বিশ্বাসী আছে ভ্রান্ত, এক ধরনের বিশ্বাসী সত্যিই নতুন জন্মপ্রাপ্ত। মণ্ডলীতে ছাগল আছে, ভেড়া আছে, মণ্ডলীতে শ্যামা ঘাস আছে, গম আছে। আপনি কে? আমার প্রশ্ন। আজকে প্রভুর বাক্যের আয়নায় আপনি দেখে নিন, আসলে আপনি কে? আপনি কি নিজের সঙ্গে নিজে প্রতারণা করছেন যে বিশ্বাসী হিসাবে, খ্রিস্টের নামধারী বিশ্বাসী, না সত্যি সত্যি আপনি নতুন জন্ম পেয়েছেন, সেই প্রত্যাশায় আপনি জীবন যাপন করছেন যে স্বর্গে আমি যাব, সেই নিশ্চয়তা আমাকে প্রভু যিশু দিয়েছেন। তাহলে আমরা দেখে আসি প্রভুর বাক্য থেকে যে কি করে আমরা বুঝতে পারি। এটি জেনে রাখবেন, নিশ্চিত আপনার প্রত্যাশা থাকবে বিশ্বাসী হিসাবে। ইব্রিয় 10 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, বিশ্বাসী হিসাবে আমাদের যে আশা আছে, এসো আমরা স্থির হয়ে তার কথা স্বীকার করতে থাকি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য।
অতএব বিশ্বাসী হিসাবে আমাদের প্রত্যাশা রয়েছে, প্রভু যীশু প্রতিজ্ঞা করেছেন তিনি স্বর্গে বাড়ি প্রস্তুত করছেন, তিনি আসবেন, তিনি নিয়ে যাবেন। অতএব যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি মিথ্যা কথা বলেন না, তিনি বিশ্বাসযোগ্য বিশ্বাসী হিসাবে সেই প্রত্যাশা আশা আমাদের থাকা দরকার। আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে আপনি পরিত্রাণ পেয়েছেন কিনা, যদি আপনি নিজেও জানতে চান, আজকে এই শিক্ষার পরে, এই প্রত্যাদেশের পরে প্রথম যোহন পড়ুন। প্রথম যোহনে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে কারা পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী, তাদের চিহ্নগুলো কি, এবং কারা অপরিত্রাণ প্রাপ্ত খ্রিস্টিয়ান নিজেদেরকে বলে বা ভ্রান্ত খ্রিস্টিয়ান, তাদের পরিচয়ও ওখানে রয়েছে। অদ্ভুত একটি বই প্রথম যোহন। যখন আমি পড়ি তখন আমি দেখতে পাই মণ্ডলীর দৃশ্য, তখন দেখতে পাই আমার অন্তরকে, তখন দেখতে পাই আমার অবস্থানকে, আর আমি নিশ্চিত হতে পারি যে সত্যিই আমার অনন্ত জীবন রয়েছে, আমি নতুন জন্মপ্রাপ্ত এবং নতুন জীবনের পথে চলছি। তাহলে আপনি কি করে বুঝবেন যে সত্যি সত্যি আপনি সেভ কিনা? কি করে বুঝবেন যে আপনি নতুন জন্ম পেয়েছেন কিনা? প্রথমত, আমরা বিশ্বাসে নতুন জন্ম পাই, বিশ্বাসে, এটি কোনো কর্মের ফল না। প্রথম যোহন 5:1 লেখা রয়েছে, যারা বিশ্বাস করে যিশু সেই মসীহ ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। যারা পিতাকে ভালোবাসে তারা তার সন্তানকেও ভালোবাসে। তার মানে এখানে আমরা দেখলাম স্পষ্ট, যারা বিশ্বাস করে প্রভু যিশুকে তাদের নতুন জন্ম হয়েছে। অতএব আপনি যদি প্রভু যিশুকে অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন, আপনি কি ফিল করলেন, আপনি কি অনুভব করলেন, বা কি ঘটনা ঘটলো, কিচ্ছু আসে যায় না। ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাসেই আপনি পরিত্রাণ পান। প্রথম যোহন 5:13 লেখা রয়েছে, তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করো তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম। কাদের কাছে লিখলো? এখানে খ্রিস্টানদের কথা বলা হয়েছে, বিশ্বাসীদের কথা বলা হয়েছে। তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করো তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম, যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছো, পাবে না। তার মানে যখনই আপনি খ্রিস্টকে বিশ্বাস করেন তখন আপনি অনন্ত জীবন পেয়ে যান। আমরা জানি এখানে অধিকাংশই, অলমোস্ট সবাই যোহন 3:16 যদি বিশ্বাস করি তাহলে অনন্ত জীবন পেয়ে গেছি। এবং রোমীয় 10:9 লেখা রয়েছে, তুমি যদি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। যার জন্য প্রতিদিন বিএমএ গসপেল, প্রতিদিন যে কিভাবে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, কিভাবে নতুন জন্ম পাওয়া যায়। তার মানে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার। তাহলে বিশ্বাস আরেকটু গভীরে আমরা গেলাম। আপনি শুধু বিশ্বাস করে চুপচাপ থাকবেন না, আপনাকে স্বীকার করতে হবে। মাঝে মাঝে না, কখনো কখনো না, আবার কখনো কখনো অস্বীকার করা যাবে না। সমস্ত জায়গায় আপনাকে স্বীকার করতে হবে যে আপনি খ্রিস্ট অনুসারী, আপনি খ্রিস্ট বিশ্বাসী, অথবা আপনি খ্রিস্টিয়ান। যদি সত্যি সত্যি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন, নতুন জন্ম পেয়ে থাকেন, যদি আপনি কোনো কোনো জায়গায় আপনি নিজেকে খ্রিস্টান বলে স্বীকার করতে পারেন না, আপনাকে বুঝতে হবে যে সত্যি সত্যি ঈশ্বরের বাক্য অনুসারে আপনি পরিত্রাণ পাননি। আপনি আপনাকে ভুলাচ্ছেন যুক্তি দিয়ে যে এই সমস্ত জায়গায় আমার কথা বলা যাবে না, আমি বিশ্বাসী ফেসবুকে দেওয়া যাবে না, আমি বিশ্বাসী ইউটিউবে দেওয়া যাবে না, তাহলে আমার উপরে নির্যাতন আসবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথবা কেউ যদি জিজ্ঞাসা করে, সেখানে অনেক শক্তিশালী বিপক্ষ লোক, নিজেকে খ্রিস্টিয়ান বলবেন না। আপনি নির্দ্বিধায় নিজের সঙ্গে নিজে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে প্রতারণা করছেন, স্বর্গ আপনার জন্য নেই। প্রিয় ভাই বোন, রোমীয় 10:9 পরিষ্কার বলেছে শুধু প্রভু যিশুকে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। এখন এর সঙ্গে যদি কেউ মেরিকে যোগ করে, অথবা সাবাত ডে
যোগ করে। আর যদি পরিত্রাণ পেতে চায় তাহলে প্রভু যিশু যে স্বর্গে ঘর বাড়ি প্রস্তুত করছে এবং যিনি আসবেন আমাদেরকে নিতে, সেই স্বর্গে তারা যাবে না। একদম স্পষ্ট। তার মানে শুধু যিশুর মধ্যে থেকেই পরিত্রাণ, তার উপরে বিশ্বাস এবং সেটি স্বীকার, এর মধ্যে থেকেই আমরা কেবল পরিত্রাণ পেতে পারি। অতএব আপনি যদি ক্যাথলিক ভাই বোন হয়ে থাকেন, আপনার জন্য গুড নিউজ। আমি গতকালকেও দেখেছিলাম মেরি এবং তার অন্যান্য সন্তানগণ শিষ্যদের সঙ্গে যিশুর নামে তারা প্রার্থনা করত, তারা প্রভুর ভোজ নিত। অর্থাৎ যে মেরিকে আপনি ভাবছেন মধ্যস্থকারী, সেই মেরি প্রভু যিশুর কাছে প্রার্থনা করে পরিত্রাণ পেয়েছে এবং সেই মেরি প্রভু যিশুর মধ্যে থেকে স্বর্গে গিয়েছে। তো যার জন্য প্রভু যিশুর সঙ্গে কিছু যোগ করা যাবে না, কিছু বিয়োগ করা যাবে না। যদি সত্যিকার বর্ন অ্যাগেইন আপনি হতে চান, নতুন জন্ম পেতে চান, এবং যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি যিশুকে মুখে স্বীকার করবেন এবং অন্তরে ধারণ করবেন। দ্বিতীয়ত, যদি আপনি পরিত্রাণ পান তাহলে আপনার একটি পরিবর্তন আসবে। একটি বাচ্চা জন্মিবে আর তার কোনো পরিবর্তন থাকবে না। আপনি যদি সত্যি সত্যি পরিত্রাণ পান বা নতুন জন্ম প্রাপ্ত হন, যেটার চিহ্ন আপনার পরিবর্তিত একটি জীবন থাকবে। 2 করিন্থীয় 5:17 যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্টি হলো, তার পুরানো সবকিছু মুছে গিয়ে নতুন হয়ে উঠলো। তার মানে আপনি পরিবর্তন প্রক্রিয়ায় রয়েছেন, আপনার পরিবর্তন হতেই থাকবে, পরিবর্তন আপনার হতেই থাকবে। যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন আর পুরাতন স্বভাবে আপনি জীবন যাপন করেন, আর যদি মণ্ডলীতে এসে রবিবারে উপবাস প্রার্থনায়, হোল নাইট প্রার্থনায়, সেমিনারে বক্তব্য রাখেন বা সভা সমাজে উপস্থিত থাকেন, আর যদি নিজেকে মনে করেন আপনি খ্রিস্টিয়ান, কোনোভাবেই না। আপনার সেই পুরানো স্বভাবগুলোর পরিবর্তন হতে থাকবে, হতে থাকবে। কেউ কেউ এরকম ব্যাখ্যা দিয়ে থাকে, যেদিনকার আমি পরিত্রাণ পেয়েছি সাক্ষ্য দিয়ে থাকে যে আমার এই ঘটনা ঘটেছিল। আমি অনেস্টলি বলি, আমার কিছু ঘটে নাই, আমি নিজেও বুঝতে পারি নাই, শুধু বিশ্বাস করেছি, একদম সিম্পলি। আমার ভিতর থেকেও কিছু ফিল করি নাই, কিচ্ছু না। বা হঠাৎ করে পবিত্র আত্মা আমার উপরে কিছু একটা বলেছেন, বা শারীরিক ভাবে কোনো কিছু একটা, কিচ্ছু অনুভব করিনি, একেবারে যেভাবে ওইভাবেই। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি, এতটুকুই। আর সেই বিশ্বাস আমাকে পরিবর্তন করতে করতে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। অতএব নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী তারা পরিবর্তিত হতেই থাকবে, হতেই থাকবে পরিবর্তিত, তাদের বৃদ্ধি হতেই থাকবে, তারা খ্রিস্টের মতন হতে থাকবে। তাদের পুরাতন স্বভাব দিন দিন মুছে যাবে। কিন্তু আপনি যদি সেই পুরাতন স্বভাবেই পরিবর্তন না হয়, ওই একই স্বভাবের মধ্যে যদি বসবাস করেন, বন্ধু, আপনি আপনাকে প্রতারিত করছেন। অ্যাজ এ খ্রিস্টিয়ান হিসেবে স্বর্গ কিন্তু আপনার জন্য নাই। একটি উদাহরণ দেই। এক ভদ্রলোক খুব মদ খেতেন, মদের বারে যেতেন, অনেক টাকা পয়সা আছে, খুব শৌখিন মানুষ, ঘোড়ার পিঠে চড়ে উনি মদের বারে মদ খেতে যেতেন। তো ঘোড়া বেঁধে রাখার জন্য খুঁটি পোতা ছিল, খুঁটিতে ঘোড়া বেঁধে মদ টদ খেয়ে আবার বাড়ি চলে আসতেন। তো মদের বারের পাশেই একটি কফি শপ ছিল, কফির দোকান, কফি পান করার। একদিন ভদ্রলোক এসে ওই কফির দোকানের ঘোড়া বাঁধার যে খুঁটি আছে ওখানে ঘোড়াটা বেঁধে কফি খাচ্ছে। এখন মদের দোকানদার বলছে, ও ভাই, আপনি ভুল জায়গায় তো খুঁটা বেঁধেছেন। আয় রে, এ বোধহয়, আবার মদের দোকানদার বলছে, এ বোধহয় বেশি খেয়ে ফেলেছে আজকে অন্য কোথাও থেকে, তো যার জন্য, এ তো আমার কাস্টমার, এ কখনো কাফে খায় না, মানে কফি খায় না, এ কখনো কফি খায় না। এখন দেখো, এত মদ খেয়েছে, মনে হয় উল্টো জায়গায় ঘোড়া বেঁধেছে। তখন ওই ভদ্রলোক বলছে, শুনুন ভাই, আমি উল্টো খুঁটিতে ঘোড়া বাঁধিনি, আমার জীবনের খুঁটি বদলে গিয়েছে। গতকালকে আমি গসপেল পেয়েছি, গতকালকে আমি যিশুকে জীবনে গ্রহণ করেছি, যার জন্য
আমি মদ ছেড়ে দিয়েছি, এটি আমার পরিবর্তন। প্রিয় ভাই বোন, আপনি খ্রিস্টিয়ান বলবেন আর আপনার নতুন জন্মের কোনো চিহ্ন থাকবে না। আপনি নতুন জন্ম হয়েছেন, শুধু মুখ দিয়ে আপনার পুরাতন স্বভাব পরিবর্তিত হতে থাকবে না। অতএব পুরাতন স্বভাব যদি পরিবর্তিত হতে না থাকে, তাহলে বুঝতে হবে যে সত্যি সত্যি আপনি নতুন জন্ম প্রাপ্ত না। আর আপনি যদি এই পরিবর্তন প্রক্রিয়ায় জীবন যাপন করেন, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন আপনি সেভ। আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যে চিহ্নটি একেবারে নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসীর স্পষ্ট চিহ্ন, সাংঘাতিকভাবে স্পষ্ট চিহ্ন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, আর সেটি হচ্ছে ভালোবাসা, একে অন্যকে ভালোবাসা, খ্রিস্টীয় ভালোবাসায় ভালোবাসা। প্রথম যোহন 4:7 প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং তারা ঈশ্বরকে জানে। তার মানে যদি আপনার অন্তরে খ্রিস্টীয় ভালোবাসা না থাকে এবং যদি আপনি একে অপরকে ভালো না বাসেন, আপনি যত বড় মিনিস্টার হন, হতে পারেন হিলিং মিনিস্টার, হতে পারেন ডেলিভারেন্স মিনিস্টার, হতে পারেন সাংঘাতিক ভাবে গভীর তত্ত্ব প্রকাশ করে প্রচার করতে পারেন, হতে পারে আপনার প্রফেটিক গিফট রয়েছে, বিভিন্ন দর্শন পান, দেখতে পান, আমি একটু খাটো করে দেখছি না, কিন্তু প্রিয় বন্ধু, আপনি সেভ না, আপনার জন্য স্বর্গ নাই। তার কারণ আপনার যখন জন্ম হয়েছে, তখন বুঝতে হবে, যখন আপনার আত্মায় জন্ম হয়েছে, তখন আপনার আত্মার পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? জন্ম হয়েছে পবিত্র আত্মার দ্বারা। তার মানে পবিত্র ঈশ্বরের ডিএনএ আপনার মধ্যে রয়েছেন। আর পবিত্র ঈশ্বরের ডিএনএ মানে ভালোবাসা, ঈশ্বর লাভ। অতএব আপনি বলবেন আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ডিএনএ আমার মধ্যে রয়েছে, অথচ আপনার মধ্যে ভালোবাসা থাকবে না, স্বার্থবিহীন ভালোবাসা থাকবে না, তাহলে বুঝতে হবে আপনি আপনি আপনাকে প্রতারিত করছেন। আর যাদের অন্তরে এই ভালোবাসা আছে, অন্য কেউ চিহ্নিত করতে পারুক আর না পারুক, কিচ্ছু আসে যায় না, আপনি ধরে নেবেন, কারণ আমি নিজে বুঝতে পারি, যে যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন, আমার জোনাথন অতীত লাইফ, যখন পক্ষাঘাতীগ্রস্ত ছিলাম, পাপে ব্যাধিগ্রস্ত ছিলাম, তখন আমার অন্তরে কি ভালোবাসা ছিল, আর এখন অন্তরে কি ভালোবাসা উৎপাদিত হয় খ্রিস্টের দ্বারা, এটি আমি তো জানি। এখন সমস্ত জগৎ যদি চিৎকার করেও বলে জোনাথন তুমি সেভ না, আমার কিচ্ছু আসে যায় না, কারণ প্রভুর বাক্য আমার এভিডেন্স এবং আমি তার প্রমাণ। অতএব আপনার মধ্যে যদি খ্রিস্টীয় ভালোবাসা থাকে, আর যদি সেই ভালোবাসা একে অন্যের প্রতি প্রকাশিত হয়, তাহলে আপনি ধরে নেবেন নিশ্চিত আপনি সত্যি সত্যি বর্ন অ্যাগেন। তাতে শয়তান যতই সন্দেহ দেও, তাহলে তুমি বর্ন অ্যাগেন, তোমার সমস্যাগুলো যায় না কেন? তুমি বর্ন অ্যাগেন, তোমার এটি হয় না কেন? তুমি বর্ন অ্যাগেন, তোমার ফ্যামিলিতে প্রবলেম কেন? ভুলেন, এগুলো দিয়াবল আপনাকে অ্যাটাক করবে। বর্ন অ্যাগেনের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই। দিয়াবল এভাবে অ্যাটাক করে, দিয়াবল এভাবে মানুষদেরকে সন্দিহান করে নতুন জন্মের পথে সে এগোচ্ছে কিনা। এই জন্য অনন্ত জীবনের পথে চলতে আপনাকে বাধার সৃষ্টি করবে। আমি এভিডেন্স সহ বলছি, দায় নিয়ে বলছি, আপনাদের প্রতি একেবারে আন্তরিকভাবে অনুরোধ করছি, যদি খ্রিস্টের ভালোবাসা আপনার অন্তরে থাকে, আপনি সেটি জানেন, তাহলে আপনি অবশ্যই পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী, স্বর্গ আপনার জন্য নিশ্চিত আছে। কারণ খ্রিস্টের ডিএনএ, শুনুন, কেউ খ্রিস্টের ভালোবাসা উৎপাদিত করতে পারে না, এটি কেবলই পবিত্র আত্মা করে। যার মধ্যে খ্রিস্টের ডিএনএ থাকে, যার মধ্যে পবিত্র আত্মার ডিএনএ থাকে, সেই কেবল ঈশ্বরকে ভালোবাসতে পারে। অতএব মুখ দিয়ে বললেই হবে না ভালোবাসি, ভালোবাসা এটি একটি অ্যাকশন, আর আমাদের জন্মটাই হয়েছে ভালোবাসার মধ্য থেকে। অতএব এটি একেবারে পরিষ্কার ঈশ্বরের বাক্য অনুসারে একটি এভিডেন্স যে আপনি নতুন জন্ম পেয়েছেন। অথবা যদি আপনি স্বার্থপরতা থাকে,
মন্দতা থাকে, আর যদি ভালোবাসার অভিনয় করেন, বন্ধু আবারও বলছি বিনয়ের সঙ্গে, যিশুকে অন্তরে ধারণ করুন, মুখে স্বীকার করুন এবং জীবন সমর্পিত করুন, তিনি পরিত্রাণ দেবেন আজকে এই মুহূর্তে। আরেকটি চিহ্ন, আপনি নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী। আরেকটি চিহ্ন খুব ভালো করে জেনে নিন, জগতের সঙ্গে আপনার বৈরিতা থাকবে, বিরোধিতা থাকবে। এক কথায় জগৎ আপনার শত্রু হয়ে যাবে, হবেই। আপনি যদি নতুন রিয়াল বর্ন অ্যাগেন খ্রিস্টান হন, আপনি কোনোভাবে ব্যালেন্স করে চলবেন না, কোনোভাবেই না। যারা ঈশ্বর আত্মা দ্বারা চলে না, তারা অটোমেটিক আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য দেখা যায় স্বামীকে আরো শত্রু হয়ে দাঁড়িয়েছে, এই জন্য দেখা যায় স্ত্রী কারো শত্রু হয়ে দাঁড়িয়েছে, এই জন্য দেখা যায় সন্তান কারো শত্রু হয়ে দাঁড়িয়েছে, এই জন্য দেখা যায় অনেক পালক আছে যারা বর্ন অ্যাগেন না, তারা মণ্ডলীতে শত্রু হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান, আপনার মধ্যে আলো রয়েছে, আপনার মধ্যে ভালোবাসা রয়েছে, আপনার মধ্যে খ্রিস্টের উপস্থিতি আছে, সেটা তারা একসেপ্ট করতে পারে না। আমি আপনাদেরকে আরো শক্তপোক্ত করছি ঈশ্বরের বাক্য দিয়ে, যোহন 15:18 পদ। জগতের লোকেরা তোমাদেরকে ঘৃণা করবে। কারা? জগতের লোকেরা। তাদেরকে? বিশ্বাসীদেরকে, খ্রিস্ট অনুসারীদেরকে, শিষ্যদেরকে। কিন্তু মনে রেখো, তার আগে তারা আমাকে ঘৃণা করে। এখানে হতাশার না, বরং নিশ্চয়তা। প্রভু যিশু বলছে, জগতের লোকরা তোমাদেরকে ঘৃণা করবে, কারণ তোমরা আমার শিষ্য, তোমরা বর্ন অ্যাগেন, তোমরা আমার সন্তান, তোমরা আমার অনুসারী, তোমরা স্বর্গবাসী। এই জন্য জগৎ তোমাদেরকে মেনে নেবে না। যাকব 4:4 পদ। অবিশ্বস্ত লোকেরা, তোমরা কি জানো না জগতের বন্ধু হওয়া মানে ঈশ্বরের শত্রু হওয়া? সেই জন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছা করে, সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে। তার মানে আপনি যদি ঈশ্বরের বন্ধু হন, জগতের লোক আপনার কিন্তু শত্রু। এই জন্য আপনি মনে করবেন না আমি স্পিরিচুয়াল, আমি ঈশ্বরের সন্তান, আমাকে সবাই ভালোবাসবে, সবাই সমাদর করবে, সবাই সমান চোখে দেখবে, সবাই সম্মান করবে। কোনোভাবেই এটি প্রত্যাশা করবেন না। যার জন্য একই সংসারের মধ্যে ছাগল ভেড়া রয়েছে, শ্যামা ঘাস রয়েছে, গম রয়েছে, যার জন্য কনফ্লিক্টটা আছে। এটি থাকবে যদি আপনি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান হয়ে থাকেন। আর যদি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান যদি না হয়, আপনি মদের বাড়ি গিয়ে মদ খাবেন, ব্যভিচারীর সঙ্গে হাই দেবেন, আপনি মিথ্যাবাদীর সঙ্গে বসবেন, আপনি দুষ্টদের সঙ্গে সহভাগিতা করবেন। এটার কারণ হচ্ছে আপনি ভ্রান্ত খ্রিস্টান, আপনি প্রতারণা করছেন নিজের সঙ্গে নিজে, যার শেষ দশা নরক। অতএব নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী হিসাবে আপনার জগতের সঙ্গে বৈরিতা থাকবেই, এটি আজীবন। ফাইনালি অনেকগুলো এভিডেন্স রয়েছে। আরেকটি এভিডেন্স আপনাদেরকে দেই, যেটি অনেকের মনের সন্দেহ যাবে। সেটি হলো এই, যারা বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান, তারা পাপে জীবন যাপন করে না বা পাপে পড়ে থাকে না। এখানে একটু ঘুরানো কথা আছে। যারা বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান, তারা পাপে পড়ে থাকে না অথবা পাপে জীবন যাপন করে না। পরিষ্কার করে যখন ঈশ্বরের বাক্য শোনেন তখন বুঝতে পারবেন। প্রথম যোহন 3:9 পদ। ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। তার মানে আপনি আমি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান, আমরা পাপে পড়ে থাকবো না, কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে রয়েছে। একটু আগেই ডিএনএর কথা বলে গিয়েছি। এবং ঈশ্বর থেকে জন্ম হয়েছে বলে সে পাপে পড়ে থাকতে পারে না। শুরুতে কি লেখা রয়েছে? ঈশ্বর থেকে, ভালো করে শুনুন প্রিয় ভাই বোন, সতর্কতার সঙ্গে শুনুন, ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। আর শেষে লেখা রয়েছে এই পদেই, সে পাপে পড়ে থাকতে পারে না। এখানে কিন্তু লেখা নাই ঈশ্বর থেকে যাদের জন্ম হয়েছে তারা পাপ করে না। এখানে লেখা আছে কি? পাপে পড়ে থাকে না। তার মানে আপনি অজ্ঞতার কারণে প্রলোভনে প্রলুব্ধ হয়ে আপনি পাপ করতে পারেন, কিন্তু আপনি পড়ে থাকবেন না। এটাই হচ্ছে বর্ন অ্যাগেন খ্রিস্টানদের চিহ্ন। যার জন্য এক বোন বলছিল, প্রতিদিন তো আমরা কম বেশি পাপ করি। ইয়েস, আমরা না বুঝে না জেনে যেভাবে কথা বলা উচিত, যেভাবে চিন্তা করা উচিত,
যেভাবে নম্রতায় যিশুকে সম্মান করা উচিত, অনেক দিক থেকেই আমরা ভুল করে ফেলি। এই কথার অর্থ এই না যে আমরা পাপের মধ্যে জীবন যাপন করি। পাপে পড়ে থাকা একজন লোক কন্টিনিউ ব্যভিচার করছে, অথচ মণ্ডলীতে এসে সে পরিচর্যা করছে। একজন লোক কন্টিনিউ টাকা চুরি করছে, অথচ মণ্ডলীতে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সে আত্মপ্রকাশ করছে। একজন লোক কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে, অথচ সে খ্রিস্টের সত্য বাক্য প্রচার করছে। একে বলা হয় পাপে পড়ে থাকা। কিন্তু সাধু দাউদ পাপে পড়ে গিয়েছিল, কিন্তু উঠেছে, পাপে জীবন যাপন করেনি। যার জন্য প্রিয় ভাই বোন, এখন যদি এই মুহূর্তে কেউ থাকেন যে পাপে পড়ে আছেন, আপনি উঠে আসুন, আপনি উঠে আসুন। এই জন্য প্রথম যোহন 1 অধ্যায় 1 থেকে 9 পদ আপনার এখানে যদি পড়েন, সমস্ত পাপের ক্ষমা হয় যিশু খ্রিস্টের রক্তে। অতএব আপনি খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, আপনি পাস্টর হিসাবে, আপনি পালকের স্ত্রী হিসাবে, পরিচর্যাকারী হিসাবে আপনি পাপে পড়ে যেতে পারেন, কিন্তু আপনি পাপে পড়ে থাকবেন না। এখানে যদি এখন বিচার করা হয়, জোনাথন তুমি কি কখনো পাপে পড়নি? আমি হাত তুলে বলবো, আমি বোধহয় সবাই থেকে বেশি পাপে পড়েছি, কিন্তু পাপে পড়ে থাকিনি। অনেস্ট স্পিকিং, পাপে পড়ে থাকিনি। অর্থাৎ কেউ যদি বলে আমি প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমি জীবন যাপন করি, আমি কখনোই পাপে পড়ি না, বুঝতে হবে তার নতুন জন্মই হয়নি ঈশ্বরের বাক্য অনুসারে, অতি ধার্মিক। তো যার জন্য প্রিয় ভাই বোন, সামনে আপনি হুচট খাবেন, এই কথার অর্থ এই না আপনি হুচট খেয়ে আসার খেয়ে ওখানে পড়ে থাকবেন। আপনি উঠে দাঁড়াবেন, কারণ আপনার জন্য প্রভুর রক্ত রয়েছে। সেই জায়গাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম যোহন 2 অধ্যায় 1 থেকে 2 পদ। আমার প্রিয় সন্তানেরা, তোমরা যাতে পাপ না করো, সেই জন্যই আমি তোমাদের এই সব কথা লিখছি। তবে, ভালো করে শুনুন, তবে যদি কেউ পাপ করেই ফেলো, এখানে কিন্তু বিশ্বাসীদের কথা বলা হয়েছে, আমার প্রিয় সন্তানেরা, মণ্ডলীকে সাক্ষাৎ করে বলছে, তবে যদি তোমরা পাপ করেই ফেলো, তাহলে পিতার কাছে আমাদের পক্ষ হয়ে কথা বলার জন্য একজন আছেন, তিনি যিশু খ্রিস্ট, যিনি নির্দোষ। 2 পদে লেখা রয়েছে, আমাদের পাপ দূর করার জন্য খ্রিস্ট তার নিজের জীবন উৎসর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত মানুষের পাপ দূর করার জন্য তিনি তা করেছেন। কি হয় জানেন? স্বর্গের চিত্রটা আপনাকে দিচ্ছি। আপনি পাপ করে ফেললেন, আপনি মাইটি ম্যান, চট করে যেভাবে কথা বলা উচিত ছিল আপনি সেভাবে বলেননি, অথবা কোনোভাবে আপনি মিথ্যা কথা বলে ফেললেন, যে কথাটা এভাবে হয়নি। যেমন আমি একটি ভুল করেছি, একজনের প্রতি রেগে গিয়েছিলাম কাজের ওখানে, ওকে জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু যেভাবে বলা উচিত ছিল সেভাবে বলিনি, পবিত্র আত্মা আমাকে বলেছে। এখন যে বিষয়টি হচ্ছে, যখন আপনি পাপ করে ফেলেন আর যখন আপনি বলেন যে প্রভু যিশু আমাকে ক্ষমা করে দাও, আর স্বর্গে কি ঘটে জানেন? বাবা, মানে প্রভু যিশু বলছেন, যিনি বিনতি করেন, বাবা ও তো পাপের ক্ষমা চেয়েছে আর আমার রক্তে ও ক্ষমা পেয়ে গিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে নির্দোষ। এটা হচ্ছে ট্রু খ্রিস্টানিটি। আপনার জন্য বিনতি করছে, যীশু খ্রিস্টের রক্ত সবসময় কাজ করে। তো যার জন্য আপনি ইচ্ছা করে পাপ করতে থাকবেন না। যদি কেউ পাপে পড়ে যায়, সে যেন পাপে পড়ে না থাকে, সে যেন পাপ থেকে উঠে আসে, কারণ খ্রিস্টের রক্ত রয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন, একেবারেই শেষ করব, তার আগে বলি, শুনুন, আপনি যতই শক্তিশালী খ্রিস্টান হন না কেন, আপনাকে পড়তে হবে, উঠতে হবে, পড়তে হবে, উঠতে হবে, পড়তে হবে, উঠতে হবে। এই পড়া ওঠার মধ্যে মধ্যে আপনি বৃদ্ধি পাচ্ছেন, কম পড়বেন, তারপরে এমন একটা সময় আসবে, দেহ থেকে যখন ঘরটা, এই দেহ নামক ঘর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, তখন আপনি আর কোনোদিনই পড়বেন না। অতএব আপনি যে কখনো কখনো পাপে পড়ে যান, আপনার অজ্ঞতায়, আপনার দুর্বলতায়, শয়তানের চালাকিতে, দয়া করে মনে করবেন না যে আপনি সেভ না।
কিন্তু আপনি সেই বুঝতে হবে যে পাপকে আপনি ঘৃণা করেন, পড়ে গেলে পরেই আপনি হাঁটু করেন যে বাবা আমাকে ক্ষমা করে দাও। আর যার বিরুদ্ধে অন্যায় করেছেন আপনি দেরি না করে সঙ্গে সঙ্গে আপনি বলেন যে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাজের জায়গায় যে ছেলেটির ব্যাপারে রাগ হয়ে গিয়েছিলাম তাকে শান্তভাবে কথা বলা উচিত ছিল। পবিত্র আত্মা আমাকে বলেছে ঠিক না, কখন রাত শেষ হবে আর কখন গিয়ে তার কাছে আমি ক্ষমা চাবো জড়িয়ে ধরে। পবিত্র আত্মা আমাকে বারবার এই চেতনা দিয়েছে, তার কারণ আমি পাপে পড়ে থাকি না, কিন্তু পাপে পড়ে যাই কখনো কখনো। অতএব এগুলোই হচ্ছে সত্যি সত্যি আপনি সেভ কি আনসেভ, আপনি কি বর্ন অ্যাগেইন হয়েছেন কি হননি, আপনি কি নতুন জন্ম পেয়েছেন কি পাননি। এই চিহ্নগুলো যদি সত্যি সত্যি আপনার জীবনে থাকে তাহলে বুঝতে হবে কে কি বলল, মণ্ডলীর পালক বা অন্য কেউ, দয়া করে শুনবেন না, ঈশ্বরের বাক্য কি বলে এটি শুনুন। আপনি অনন্ত জীবনের নিশ্চয়তায় জীবন যাপন করছেন, স্বর্গ আপনার জন্য রয়েছে। অতএব যতই কষ্ট করুন না কেন আপনার প্রত্যাশা আছে আপনি আমি যারা প্রকৃত বিশ্বাসী অনন্তকালের জন্য স্বর্গে থাকবো। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। আমেন। আমেন।